ওয়েবসাইট। আজকে টিউটোরিয়ালটা হলো ওয়েবসাইট নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি রকম ভাবে একটা কাস্টম ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে নেওয়া যায়। ওয়েবসাইটের গুরুত্ব যে বর্তমানে কি রকম সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি অনুধাবন করতে পারি। তো আমরা আজকে এই লেসনে আপনাদেরকে কয়েকটা পর্বের মাধ্যমে শেখাবো কি রকম ভাবে একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েবসাইট আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের প্রয়োজন আছে। যেমন আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার একটা নিজস্ব পোর্টফোলিও তৈরি করার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে। এবং এই ওয়েবসাইটটা যদি আপনাদের সিভিতে আপনারা ইনক্লুড করেন, তাহলে বিভিন্ন ক্ষেত্রে চাকরি বা আপনার পার্সোনালিটির ক্ষেত্রে আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। বা যদি আপনি বিজনেস করে থাকেন, আপনার একটা বিজনেস ওয়েবসাইটের প্রয়োজন আছে। বা আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে পার্সোনাল ব্লগ তৈরি করার জন্য আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে। বা আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার একটা অনলাইন ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট থাকার প্রয়োজন আছে। বা আপনি যদি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট খুলতে চান, তাহলে আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে। বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয়। সুতরাং সমস্ত ক্ষেত্রে ওয়েবসাইট আজ থেকে আমরা কয়েক বছর বা কয়েক মাসের মধ্যে আমরা হয়তো দেখতে পাবো। আমরা এখন 2020-এর মধ্যে অবস্থান করছি। এখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকেরই একটা করে ওয়েবসাইট আছে। বিশেষ করে সমস্ত কোম্পানির একটা করে ওয়েবসাইট আছে। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেও আপডেট করার জন্য আমাদের একটা করে ওয়েবসাইট প্রয়োজন আছে। তো আজকে আমি বেশি আলোচনা করব না, সরাসরি আপনাদেরকে দেখাবো কিরকম ভাবে একটা কাস্টম ওয়েবসাইট খুলতে হয় এবং এই ওয়েবসাইটটাকে কিরকম ভাবে একটা প্রফেশনাল লুক দিতে হয়। তো আমার নিজের একটা ওয়েবসাইট রয়েছে। আমি এই ওয়েবসাইটের সেম আপনারা আরো একটা ওয়েবসাইট খুলে দেখাবো, যাতে আপনারা নিজেরাও আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো এই টিউটোরিয়ালটা খুব বেশি হলে 2 থেকে 3টা বা 4টা পর্ব হতে পারে। এই 4টা পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো এই পার্সোনাল বা কাস্টম ওয়েবসাইট খোলা এবং এটাকে একটা প্রফেশনাল লুক দেওয়া। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কি রকম ভাবে একটা কাস্টম ওয়েবসাইট ফ্রিতে আপনারা খুলে নেবেন এবং এটাকে প্রফেশনাল লুক দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন পরবর্তী আপডেটটা সঠিক সময়ে পাওয়ার জন্য। এবং অলরেডি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। কম্পিউটার স্ক্রিনে এসে আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট চলে এসেছে, অর্থাৎ এই ওয়েবসাইটটা আমি নিজেই ক্রিয়েট করেছি। ঠিক এই একই রকমভাবে আপনাদেরকেও আমি ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাবো। এইরকম একটা ওয়েবসাইট আপনি আপনার নিজের জন্য বানিয়ে ফেলতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের টপ মেনুতে যেমন এই সমস্ত প্রোগ্রামগুলো দিয়েছি। সোশ্যাল টপে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্কগুলো দিয়েছি। এগুলোতে ক্লিক করলে সরাসরি আমার ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট প্রোফাইলে চলে যাওয়া যাবে। তারপরে এখানে ফিচারে আমি আমার বিভিন্ন প্রোগ্রামগুলো ফিচার করে দিয়েছি। জাস্ট এখানে মাউসের কার্সরটা নিয়ে গেলেই এখানে দেখাবে আমি আমার বিভিন্ন অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কিছু যে কাজগুলো করেছি তার পোর্টফোলিও এখানে আমি দিয়েছি। এখানে আমি একটা স্লাইডার মেনও দিয়েছি, যেখানে কিছুক্ষণ পর আমার বিভিন্ন পোস্টগুলো এমনিতেই চলে আসবে। বা এখান থেকে যদি আমরা ক্লিক করি, তাহলে বিভিন্ন সময় পরবর্তী পোস্টগুলো চলে আসবে। আমি আমার বিভিন্ন পার্সোনাল ব্লগ এখানে দিয়ে থাকি। তারপরে দেখা যাচ্ছে এখানে আমি আমাদের চ্যানেলের একটা ফেসবুক পেজ এখানে দিয়েছি। এখান থেকে সরাসরি আমাদের পেজে কি পোস্ট করা আছে তা দেখা যাবে। দ্বিতীয়ত, সবার শেষে অর্থাৎ ফুটারে আমি আমার অ্যাবাউট মি সম্পর্কে দিয়েছি, আমার সম্পর্কে আমার রিসেন্ট পোস্টগুলো কি। তারপর আমি একটা প্লাগইন এখানে যুক্ত করেছি, যেমন ভিজিটার কাউন্টার, অর্থাৎ আমার ওয়েবসাইটটাতে আজকে বা এই পর্যন্ত বা গতকাল বা তার আগে কতজন ভিজিটার এসেছিল এটা আমি এখানে দেখতে পারবো। অর্থাৎ আমি এখান থেকে পর্যবেক্ষণ করতে পারবো। যেমন আজকে এখানে আমার ওয়েবসাইটে বর্তমানে 1জন ভিজিটার রয়েছে, গতকাল আমার ওয়েবসাইটে 4জন ভিজিটর ছিল এবং আমি এই ওয়েবসাইটটা তৈরি করার পর এ পর্যন্ত প্রায় 5145 জন আমার ওয়েবসাইটটা ভিজিট করেছে। তো ঠিক এরকম আমি আপনারাও যাতে নিজের এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সেটা আমি শেখাবো এবং সেটা নিশ্চয়ই ব্লগস্পটের মাধ্যমে শেখাবো। এর জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, blogger.com blogger.com-এ যেতে হবে। blogger.com-এ যাওয়ার পরে প্রথমে কি করে নিতে হবে, আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে। তো আমি সাইন ইন করে নিচ্ছি।
একটা ডিসপ্লে নেম দিতে হবে। সাইন ইন হয়ে গিয়েছে, আমি আমার একটা ইমেল দিয়ে সাইন ইন করে নিলাম। একটা ডিসপ্লে নেম দিতে হবে, এটা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি একটা ডিসপ্লে নেম দিয়ে নিচ্ছি। ওকে, কন্টিনিউ টু ব্লগার। এখন যেটা আসবে, এখন হচ্ছে ক্রিয়েট নিউ ব্লগ, অর্থাৎ ক্রিয়েট নিউ ব্লগ, একটা নতুন ব্লগ বা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে বলা হচ্ছে। তো ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক দেন, দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের যে থিমটা, অর্থাৎ আপনাদের যে স্লোগানটা, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অনলাইন টিউটোরিয়াল আমি দিলাম, এবং আমার যে ওয়েবসাইটটা হবে, এই ওয়েবসাইটটার নাম হবে, আমি দিলাম আমাদের চ্যানেলের নামে আমি একটা ওয়েবসাইট খুলবো, তাহলে ItPark 24। এটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে দেখাবে নট অ্যাভেলেবল, এই নামে অলরেডি একটা ওয়েবসাইট করা হয়ে গিয়েছে। তো আমি ItPark 24 বিডি দিলাম, বিডি দিয়ে সরি, এটাও আনঅ্যাভেলেবল। তো আমি এই বিডিটা একটু সামনে দিয়ে দেখছি এটা অ্যাভেলেবল আছে কিনা। সরি, এটাও আনঅ্যাভেলেবল। যাই হোক, আমি এখন টিউটোরিয়াল পারপাস যে কোনো একটা নাম দিয়ে আমার একটা ওয়েবসাইট করছি। তো বর্তমানে আমার ওয়েবসাইট হচ্ছে itpark242day.blogspot.com। তো এখান থেকে যে কোনো একটা থিম আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি প্রাথমিক অবস্থায় ধরেন এই একটা বা এই থিমটা আমি চুজ করে নিয়ে ক্রিয়েট ব্লগ তৈরি করে নিলাম। ওকে, আমার ব্লগটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমার ব্লগের বা আমার ওয়েবসাইটের যেই ঠিকানাটা বা যেই ইউআরএলটা, সেটাতে যে ভিউ ব্লগে যদি ক্লিক দেন তাহলে আমার ওয়েবসাইটটাতে নিয়ে আসলো। দেখেন, অনলাইন টিউটোরিয়াল, আমি আমার একটা স্লোগান বা আমার ওয়েবসাইটের একটা নেম দিয়েছিলাম অনলাইন টিউটোরিয়াল, এবং আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে itpark242day.blogspot.com। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ওয়েবসাইটটা তৈরি করার পরে আমরা এই ওয়েবসাইটটাকে কীরকমভাবে একটা কাস্টম নেম দিব, অর্থাৎ .com, .info, .org বা .net, এটা কীরকমভাবে দিব, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে শেখাবো। তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করব এবং আমাদের ওয়েবসাইটটাকে ঠিক এইরকম একটা ওয়েবসাইটের অনুকূলে সাজাবো। তারপর আমাদের ওয়েবসাইটটাকে এইরকম একটা নেম আমরা দিব। তো যাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য প্রথমে এই যে আমাদের ব্লগে যে লগ ইন করার পরে এখানে আপনারা যেটা দেখছেন, ঠিক এখান থেকে আপনাদেরকে আপনাদের এই যে ওয়েবসাইটটাতে বর্তমানে যে থিমটা ব্যবহার করা হয়েছে, এই থিমটা আমরা ব্যবহার করব না, আমরা এইরকম একটা থিম ব্যবহার করব। তো এইরকম একটা থিম ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে, থিমসে যেতে হবে। থিমসে যাওয়ার পরে আমাদের একটা থিম ডাউনলোড করে নিতে হবে এবং এই থিমটা আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। তো থিমটা ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। আমি ওয়েবসাইটটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে লিঙ্কটা দিয়ে সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এটার নাম হচ্ছে, যে থিমটা আমি ইনস্টল করব, এই থিমটার নাম হচ্ছে নিডম্যাগ। এই নিডম্যাগ থিমটা আমরা ডাউনলোড করব। তো এই নিডম্যাগ থিমটা ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন দুইটাতে পাওয়া যায়। প্রিমিয়াম ভার্সন যেটা, সেটা আমাদের কিনতে $9.95 লাগবে এবং এটা আমরা ডাউনলোড করতে পারবো ফ্রিতেও। তো আমরা ফ্রিতে ডাউনলোড করে নিচ্ছি, আমরা যেহেতু ফ্রিতে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করবো আর কি। তো একটু অপেক্ষা করতে হবে, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এটা থিমটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এই থিমটা এখন ওপেন করছি। থিমটা আমি নির্দিষ্ট এক জায়গায় রেখে এটাকে আমরা এক্সট্রাক্ট করব, যেহেতু এটা জিপ ফরম্যাটে রয়েছে। এটা এক্সট্রাক্ট করার জন্য আমরা সিম্পলি এটার উপর রাইট বাটনে ক্লিক দিব, এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক দিলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে।
ওকে, আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। আমি নিডম্যাক এই যে এটা ওপেন করছি, দেখেন এখানে আমাদের ফাইলটা চলে এসেছে। এখানে এই যে XML যে ডকুমেন্টটা রয়েছে এইটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার নিয়ম হচ্ছে সরাসরি আমাদের ওয়েবসাইটে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম সেখানের যে থিম অপশনটা রয়েছে এখানে আমাদেরকে কি করতে হবে, থিমে ক্লিক দিয়ে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এটাতে ক্লিক দিতে হবে। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক দিয়ে চুজ ফাইল এখানে ক্লিক দিয়ে আমাদের যে থিমটা আমরা ডাউনলোড করলাম সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমি এটা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে নিডম্যাক ফ্রি ভার্সন ক্লিক দিলাম। এখান থেকে এই যে XML ডকুমেন্ট এটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে আমরা ওপেন করে দিব, দিয়ে এটা আপলোড দিয়ে দিব। ওকে, আপলোড সাকসেসফুলি। এখন এটা হয়ে গিয়েছে। এখন আমাদের ওয়েবসাইটটা আমাদের কম্পিউটার স্ক্রিনে যে কেউ যদি ভিজিট করে তাহলে এরকম দেখাবে। তো আমাদের মোবাইল থেকে যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করা হয় তাহলেও ঠিক এরকম যদি দেখায়, সেজন্য আমরা এখান থেকে সেটিং করে দিয়ে নো শো ডেস্কটপ থিম অন মোবাইল ডিভাইস এটাতে ক্লিক করে দিব, দিয়ে সেভ করে দিব। যাই হোক, এখন যদি আমরা আমাদের ব্লগটা ভিজিট করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা এখন এমন দেখাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে আমাদের ওয়েবসাইটটাকে একটা থিম ইনস্টল করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটা প্রফেশনাল লুক নিয়ে এসেছি। যেটা আমরা যদি পুনরায় দেখতে চাই এখানে ভিউ ব্লগ এখানে ক্লিক দিলে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটাতে বর্তমানে কোনো পোস্ট নেই জন্য আমাদের ওয়েবসাইটটা ফাঁকা দেখাচ্ছে। তো আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট করার পরে আমরা সেগুলোকে কাস্টমাইজেশন করব। এখানে আমাদের নিজস্ব মেনুগুলো সেটিং করব, এখানে আমাদের নিজস্ব লোগো দিব, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এইগুলোতে আমরা আমাদের পছন্দ অনুযায়ী লিখব। তারপর এখানে যেই সোশ্যাল টপগুলো আছে এখানে আমাদের ফেসবুক, টুইটার বা গুগল প্লাস, ইউটিউবের লিঙ্কগুলো এখানে আমরা দিব। এখানে যে ফেসবুক পেজটা দেখছেন এটা নিশ্চয়ই আমরা যে থিমটা ডাউনলোড করলাম সেই থিমের অফিসিয়াল একটা ফেসবুক পেজ। এই পেজটা এখান থেকে সরিয়ে দিয়ে আমরা আমাদের নিজেদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা এখানে বসাবো যাতে আমাদের নিজেদের ফেসবুক পেজটা এখানে শো হয়। তারপর আমরা বিভিন্ন কিছু পোস্ট করার পর এগুলোতে আমাদের পোস্ট দেখতে পারবো, ঠিক এই রকম। তো আমরা যদি আমাদের আমরা যদি ধরেন ছোটোখাটো একটা নিউজ চ্যানেল বা নিউজ ওয়েবসাইট যদি করতে চাই তাহলে আমরা এই থিমটা আমাদের জন্য বেটার হবে। বা আমরা যদি স্টুডেন্ট পোর্টফোলিও করতে চাই বা অফিসিয়াল পোর্টফোলিও করতে চাই, আমাদের সিভিটাকে যদি আরও একটু আপগ্রেড করার জন্য ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে এই থিমটা অত্যন্ত ভালো এবং এই থিমটার কাজটা অনেক সহজ। আমি আপনাদেরকে পুরোটা কাস্টমাইজেশন করা দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা শেখাবো কীরকমভাবে এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করা যায় এবং ওয়েবসাইটটাতে আমরা বিভিন্ন পোস্ট করার পরে সেই পোস্টগুলোকে আমরা কাস্টমাইজেশন করব। দ্বিতীয়ত আমাদের ওয়েবসাইটটাকে এইরকম একটা প্রফেশনাল লুক দিব। তো পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে অবশ্যই পাশে পাবো। আমরা আমাদের যে ওয়েবসাইট তৈরি করার যে যাত্রাটা শুরু করেছি এটা নিশ্চয়ই আমরা সম্পূর্ণ করব এবং আমরা আশা রাখি যে আমি সহ আপনারা সবাই এই ওয়েবসাইট নিজেরা আমার এই টিউটোরিয়াল দেখে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। ধন্যবাদ।